সবার উপরে যেই এক্সটেনশনটা থাকবে ঠিক সেটাই হলো কুইক কপি এক্সটেনশন। এটা আমরা অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার ফলে আমরা এখানে যে অ্যাড এক্সটেনশন আছে এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখব যে কিছুক্ষণের মধ্যেই এটা ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে এক্সটেনশনটা ইনস্টল এখানে হয়ে যাবে। আমরা তারপর এই কুইক কপির কাজটা কমপ্লিট করব। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিমুভ ফ্রম ক্রোম লেখা উঠছে। তার মানে কি যে আমাদের এক্সটেনশনটা ইনস্টল হয়ে গেছে, রাইট? এই যে আমাদের এক্সটেনশন চলে আসছে। এখন আমরা দেখব যে কুইক কপিটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। আমাদের এখন এই পেজটার কোনো প্রয়োজন নাই। ওকে, সো আমরা কি করতে পারি, এটাকে কেটে দিয়ে সেম এই ফাইলটা নিতে পারি, কারণ এখানে আমাদের ইনফরমেশনগুলো দেওয়া আছে। আমরা এখন এই কুইক কপিতে আমাদের সমস্ত ইনফরমেশন সেট আপ করে ফেলবো। ওকে, সো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখা যাবে যে এখানে কুইক কপি অপশনটা আছে এন্ড এখানে পাশে অ্যাড নিউ লেখা। আমরা অ্যাড নিউ এ ক্লিক করি। আমরা প্রথমত এই যে এখানে যে টাইটেলটা আছে এই টাইটেলটা আগে সেট আপ করবো। তাহলে দেখা যাবে যে এখানে কি ডিসক্রিপশন ক্লিক করব। এটা আমরা কিসের কাজ করতে, মানে কোনটা অ্যাড করতে যাচ্ছি, টাইটেল অ্যাড করতে যাচ্ছি। তাহলে আমরা টাইটেল ক্লিক করব, এআইটি টাইটেল। এরপরে টাইটেলের মধ্যে কি থাকবে, টাইটেলের মধ্যে থাকবে এই যে এই কন্টেন্টটা। ওকে, দ্যাট মিন্স ন্যাচারাল গ্রোথ এজেন্সি অ্যান্ড বেস্ট এজেন্সি ইন বাংলাদেশ, এই জিনিসটা থাকবে টাইটেলের মধ্যে। ওকে, এরপরে আসি যে ফুল নেম। এটা হলো কি, এটা ফুল নেম। এই ফুল নেমটা থাকবে। আবার এড নিউ, এরপর লিখতে পারছি এফ ইউ ডাবল এল ফুল নেম লিখলাম। এরপর পেস্ট করে দিলাম। এখানে ডাবল কোটেশন চলে আসছে। ডাবল কোটেশনটা কেটে দিব। আমি বলেছিলাম কোনো ভিডিওতে যে সমস্ত ডাবল কোটেশনগুলো কেটে দিতে হবে। এরপর এই যে সেভ, এরপর ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা আলাদা আলাদাভাবে সেভ করে নিব। ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। ফার্স্ট নেম আর ফার্স্ট নেমে যাবে এটা, এরপর লাস্ট সেভ, এরপরে আবার এটা হচ্ছে লাস্ট নেম। ওকে, অ্যান্ড লাস্ট নেমে অ্যাড নিউ, এরপরে লাস্ট লাস্ট নেম, এরপর পেস্ট। ওকে, এরপর আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে অ্যাড করে দেব। এখানে ওয়েবসাইটটিকে এখন আমরা এখানে অ্যাড করে দিলাম। এরপরে কি ফোন নাম্বার আছে, আমরা আবার অ্যাড নিউ, ফোন লেখার পরে ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দেব। তবে এখানে প্লাস দিতে হবে, তাহলে বেস্ট হয়। এরপর লোকেশন দিতে হবে। লোকেশন দেওয়ার পরে পেস্ট করে দিলাম। এরপরে সেভ, এরপরে ইউজার নেমটা দিতে হবে। এখানে ইউজার অ্যাড নিউ, এরপরে ইউজার নেম সেভ। এরপরে আর কি এখানে হচ্ছে ডিসক্রিপশনটা, এটা আমরা এইভাবে লিখতে পারি যে লং ডিসক্রিপশন। এটা লং ডিসক্রিপশনটা অ্যাড করে দিলাম। এখানে ডাবল কোটেশন তুলে দিতে হবে, আমি আগেই বলেছিলাম। এরপরে সেভ, এরপর আমরা দিতে পারি যে শর্ট ডিসক্রিপশন। শর্ট ডিসক্রিপশন দিয়ে এটাকে দিতে পারি। এখানে হচ্ছে ডাবল কোটেশন উঠে আসেনি, তাই এটা সেভ, কোনো কাজ নাই। এরপরে আসছি যে লং ডিসক্রিপশন, লং HTML ডিসক্রিপশন। এখানে আবার এড নিউ, এরপর লিখতে হবে লং HTML।
লং HTML ডেসক্রিপশন, শেষে ডাবল কোটেশন কেটে দিব, শুরুতে ডাবল কোটেশন কেটে দিব। এরপরে এখানে বলছে এখানে দুইটা ডাবল কোটেশন আছে, একটা কেটে দিব, এখান থেকে একটা কেটে দিব। এরপর নিচে যে ওয়েবসাইট থাকবে সেখানটাও এই যে এখানে ডাবল কোটেশন আছে, এটা কেটে দিব, এটাও কেটে দিব। এইবার সেভ। ওকে, লং গেল, এরপরে শর্ট, অ্যাড নিউ SHORT শর্ট HTML ডেসক্রিপশন পেস্ট। এখানে কোনো এক্সট্রা কোটেশন উঠে আসেনি, তাই এখানে সেভ। ওকে, আমাদের অলমোস্ট কাজ কমপ্লিট। এরপর হচ্ছে মেইলটা আমরা সেভ করে নিব, অ্যাড নিউ মেইল, এরপরে সেভ করলাম। অ্যান্ড নিচে একটা হচ্ছে পাসওয়ার্ড, এটাও সেভ করে নিতে হবে। পাসওয়ার্ড অনেক সময় প্রয়োজন হয়, এই পাসওয়ার্ডটা অনেক সময় প্রয়োজন হয়, তাই এটা নিয়ে নিলাম, সেভ। ওকে, কাজ আমাদের কমপ্লিট। এরপর আমাদের যেটা করতে হবে, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যেগুলো থাকবে সেগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক নিয়ে নিতে হবে। যেমন আমি যদি এটাই ধরি যে এটা আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, যদি ধরি, আমি বলেছিলাম গত ভিডিওতে বলেছিলাম এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো তৈরি করা হয়নি এখনো, তাই আমরা সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করিনি রো ফর্মেও। তো এখানেও আমরা এখন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করব না, আপনারা যেভাবে দেখাইছি ঠিক সেভাবে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করে নেবেন। যখন কাজ করবেন তখন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করে নেবেন। তো এখন আমি একটু সাজিয়ে যদি নেই, সবার পরে নেবেন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। সর্বপ্রথম যেটা সবথেকে বেশি ইউজ হয় সেটা হলো যে প্রথমে থাকবে ইউজার নেম। এইভাবে আমরা কিন্তু উপর নিচ এটা করে দিতে পারি, এইভাবে যে কোনো কিছু উপর নিচে করে দিতে পারি, ঠিক আছে। তো সবার প্রথমে সবথেকে বেশি ইউজ হয় ইউজার নেম, তারপরে প্রয়োজন হয় পাসওয়ার্ড, ইউজার নেমের পরে প্রয়োজন হয় পাসওয়ার্ড, এরপরে ফুল নেম, এরপরে হচ্ছে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, এরপর টাইটেল, এরপরে কি মেইলের প্রয়োজন হয়, এরপর হচ্ছে ওয়েবসাইটের প্রয়োজন হয়, লাস্ট নেমের পরে ওয়েবসাইটের প্রয়োজন হয়, এরপরে টাইটেল, মেইল, এরপরে হচ্ছে লং ডিসক্রিপশনটা আগে আসতে পারে, তারপর শর্ট ডিসক্রিপশনটাও আগে আসতে পারে লং এর পরে। ধরেন যে শর্টটা চলে আসলো, এরপর কি লং শর্ট HTML এটা, এরপর ফোন নাম্বার, লোকেশন, এইভাবে সেভ হয়ে গেছে। ওকে, তো এখন আমরা ধরি যে এই জায়গায় কোনো কিছু যদি আমরা এখানে কপি করতে চাই ডিরেক্টলি, আমরা যদি ধরেন শর্ট ফোন নাম্বারটা কপি করতে যাচ্ছি, তাহলে কি করব, এখানে এসে যেগুলি ফোন নাম্বারটা ক্লিক করলাম, ফোন নাম্বার কিন্তু আমাদের অলরেডি কপি হয়ে গেছে, আমাদের এখানে সিলেক্ট করে জাস্ট পেস্ট করে দিলাম, দেখেন আমাদের ফোন নাম্বার কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। আচ্ছা, আমি এখন যদি আবার ক্লিক করে, এখন যদি আমার মনে হয় যে না আমি ওয়েবসাইটে কপি করব, ওয়েবসাইটটা দরকার, ওয়েবসাইট কপি করে নিলাম, এখানে যদি পেস্ট করি তাহলে দেখেন ওয়েবসাইটটা পেস্ট হয়ে গেছে। তো এটা সিম্পলি এইভাবেই কাজ করে, এটার কাজ ঠিক এভাবেই হয়। আমরা যখন ব্যাকলিঙ্ক করব ঠিক সেই সময় আপনারা দেখতে পাবেন এবং বুঝতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য এবং কতটা প্রয়োজন হয়। ওকে,